حديث شريف المقدس في حديثه يطلع الله تبارك وتعالى ليلة النصف من شعبان إلى خلقه فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد. رواه ابن ماجه بإسناد صحيح. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল নিসফি মিন শাবানের এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিজীবের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দিলেন, বিশেষ মনোযোগ দিলেন। তিনি তার মুমিন বান্দা বান্দীদেরকে মাফ করে দিবেন, শুধুমাত্র যারা মুশরিক, যারা মুশাহিদ, যারা হিংসুক, যারা বিদ্বেষ পোষণকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করবেন না। সুতরাং প্রিয় ভাইরা, আজকে তওবার রাত। এই রাত্রির নামই হচ্ছে, আমরা বলি শবে বরাত। সব মানে হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে মুক্তি, গুনাহ থেকে মুক্তি লাভ। অসংখ্য মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন এই রাত্রিতে। সুতরাং শিরিক থেকে আমাদের তওবা করা উচিত, হিংসা বিদ্বেষ এগুলো থেকে আমাদের তওবা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে আমাদেরকে জানিয়ে দিয়েছে এই রাত্রিতে আরো বেশ কিছু মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না। তার মধ্যে অন্যতম হচ্ছে, এক হাদিসের মধ্যে এসেছে, ওয়ায়াদউ আহলাস জিনা বিজিনাহু, যারা জিনা ব্যভিচারে লিপ্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই অবস্থায় রেখে দেবেন। ওয়ায়াদউ আহলাল হিকমতি কামা, যারা মানুষের প্রতি বিদ্বেষ রাখে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদউ বিহিকমতিহি, তাদের বিদ্বেষ অবস্থায় রেখে দেবেন। ওয়ায়াদউ আহলার রিবা বিরিবাহু, যারা সুদ খায়, সুদখোর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতাকে কষ্ট দিয়েছে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। এজন্য আমি বলবো, প্রিয় যুবক ভাইরা, অনেক তরুণ যুবকরা আমাদের এসেছেন, পিতামাতাকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, আজকে রাত্রিতে আপনার কাছে ক্ষমা চাওয়ার আগে পিতামাতার কাছ থেকে ক্ষমা নিন, পিতামাতার কাছে মাপ চান। পিতামাতা যদি ক্ষমা না করে, আব্বা আম্মা যদি ক্ষমা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না, আপনার ইবাদত কবুল হবে না। সুতরাং প্রিয় ভাইরা, আমি অনুরোধ করবো, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন এসেছে, তরুণ যুবক ভাইরা অনেক এসেছে, অনেক সময় বুঝিয়ে না বুঝিয়ে আমরা পিতামাতাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমার পিতামাতার মনে আঘাত দিয়েছি। আজকে এই রাত্রিতে আমরা অবশ্যই পিতামাতার কাছে মাপ চেয়ে দেব। যদি পিতামাতার কাছে থাকে, হাত ধরে পা ধরে আরো মাপ দিয়ে দেব। পৃথিবীতে আমার নিষ্ঠুর পিতামাতা নাই। সন্তান যদি বাবার পায়ের দিয়ে অথবা মায়ের হাত ধরে ক্ষমা চায়, কোনো পিতামাতা এত নিষ্ঠুর আছে আমার জানা নেই, সন্তানকে মাফ করবে না। পিতামাতা যদি দূরে থাকে, অন্তত পক্ষে একটা টেলিফোন করে হলেও পিতামাতার কাছ থেকে ক্ষমা চাইবেন। আর যদি এমন হয় পিতামাতা চলে গিয়েছে, কিন্তু কোনো কারণে সন্তানের উপরে পিতামাতা নাখুশ ছিলেন, পিতামাতা অসন্তুষ্ট ছিলেন, তাদের জন্য বেশি বেশি দোয়া করুন, সাদাকা করুন, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতেও ক্ষমা করবেন না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল হচ্ছে, যে আমার সাথে ভালো ব্যবহার করে আমিও তার সাথে ভালো ব্যবহার করি, আর যে আমার সাথে একটু খারাপ ব্যবহার করে আমিও তার সাথে খারাপ ব্যবহার করি। এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো না। নবীজি বলেছেন, সিলমান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো না। এটা রাসূলের শিক্ষা, রাসূলের আদর্শ। এটা সিলমান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক আলাদা করেছে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। হ্যাঁ, যদি এমন হয় কোন আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে গেলে দ্বীনের উপর চলা এটা অসম্ভব হয়, অথবা দ্বীনের উপর চলা বাধাগ্রস্ত হয়, দ্বীনের ক্ষতি হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু দুনিয়াবী স্বার্থে কেউ যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, আপনি সম্পর্ক ছিন্ন করবেন না। এটাই রাসূলের নির্দেশ। সিলমান কাতাআক, যে সম্পর্ক ছিন্ন করবে আপনি তার সাথে সম্পর্ক জুড়ে রাখবেন। ওয়াফু আম্মান যালামা, যে ব্যক্তি আপনার উপর জুলুম করে, অত্যাচার করে, আপনি তাকে ক্ষমা করে দেন। ওয়া আহসিন মান আসআআ ইলাইহি, যে আপনাকে কষ্ট দেয় আপনি তার সাথে ভালো আচরণ করুন। এটি হলো রাসূলের শিক্ষা, রাসূলের আদর্শ।
সুতরাং এই শ্রেণীর মানুষকেও আজকে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আরেক শ্রেণীর মানুষকেও আল্লাহ পাক মাফ করবেন না, যারা মুদমিনু খামরিন, মাদকাসক্ত, বদ্ধ, এখনো তওবা করে নাই। ক্ষমার রাত শুরু হয়েছে কিন্তু এখনো তওবা করে নাই, এখনো তওবার সুযোগ হয় নাই। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তিন ব্যক্তির উপরে জান্নাত আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এই তিন ব্যক্তি তারা মুমিন মুসলমান। তাদের মধ্যে অন্যতম হচ্ছে মুদমিনু খামরিন, যারা মাদকাসক্ত এবং এই অবস্থায় তওবা ছাড়া তাদের মৃত্যু হয়েছে, তাদেরকে মাফ করবেন না। আরেক শ্রেণীর মানুষকে মাফ করবেন না, যারা মুরগি পাজামা এগুলো টান করে নিচে ঝুলিয়ে টেনে হেঁচড়ে পরিধান করে, এদেরকেও ক্ষমা করবেন না। সুতরাং এই গুনাহে যদি কেউ আমরা গুনাহগার হই, যদি আমরা এই গুনাহে আমরা কেউ জড়িত থাকি, প্রিয় ভাইরা, আজকে আমরা আগে তওবা করি আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে অসংখ্য মানুষকে ক্ষমা করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতে ধন্য করবেন, ক্ষমাপ্রাপ্ত ঘোষণা করবেন, আমরা যেন সেই কাফেলায় শামিল হতে পারি, আমরা যেন সেই দলে হতে পারি। আজকে রাত্রিতে বিশেষ নিয়মের কোনো নামাজ নাই, বিশেষ নিয়মের কোনো ইবাদত নাই। আপনি দুই রাকাত করে নফল নামাজ পড়তে পারেন, সাজা নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন। তবে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে, আপনি এখন যতটুকু পারেন ইবাদত বন্দেগী করেন, নামাজ রোজা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, এরপরে ঘুমিয়ে যাবেন। রাত 3টা থেকে 2:30 থেকে আপনি উঠেন, আপনি 8 রাকাত, 12 রাকাত, 6 রাকাত যা পারেন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন। অন্তত পক্ষে আজকের রাত্রিতে, শেষ রাত্রে আপনি 10-20 মিনিট আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এক হাদিসের মধ্যে এসেছে, ওয়ায়াবহিরুল মুস্তাগফিরিন, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আজকে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন। ওয়ায়ারহামুল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে রহমত চায়, আল্লাহর কাছে করুণা চায়, আল্লাহ পাক তাদেরকে রহমত বর্ষণ করবেন। সুতরাং এভাবে আপনি বরাদ্দ করতে পারেন। আর যারা নফল নামাজ পড়বেন, শেষে পড়বেন, তারা বিতির নামাজটা শেষে পড়বেন, বিতির নামাজ শেষে পড়বেন। আর যদি আপনি মনে করেন যে এখন ঘুমালে ফজরের আজানের আগে ওঠা সম্ভব না, তাহলে আপনি আগেই বিতির নামাজ পড়ে ঘুমাবেন। তো এটা আর কেউ জিজ্ঞেস করবেন না যে হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত, কোন সূরা দিয়ে পড়বো, কোন পদ্ধতিতে পড়বো। এর নির্দিষ্ট কোনো পদ্ধতিও নেই, নির্দিষ্ট সংখ্যক নামাজও নেই। আপনি ইবাদত করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। আমাদের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমরা তাদের কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। অথবা যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা তাদেরকেও ক্ষমা করে দেই। আজকে যদি আপনি ক্ষমা করে দেন, আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমাপ্রাপ্ত হওয়ার আশা রাখি। এজন্য আপনি ছোট একটা ভুল ক্ষমা করতে পারবেন না, ছোট একটা ত্রুটি ক্ষমা করতে পারবেন না, বিশাল গুনাহ আমরা আশা করছি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আগে আজকে আমরা ক্ষমা করে দিই, এরপর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা দরুদ শরীফ পড়ি।